দুটো বিষয় আজকে প্রথমে আপনাকে জানতে চাই। প্রথম হচ্ছে যে আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন আমরা অনেকেই অজান্তে সরাসরি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেব দর্শন করি। এটাই কি নিয়ম, নাকি মন্দিরে আগে অন্য কোনো প্রভুকে দর্শন করার পর জগন্নাথ দেবের কাছে যেতে হবে? শুনুন, বিধিসম্মত দেখতে গেলে অনেক কিছু দেখা যেতে পারে, কিন্তু পুরী মন্দিরের যখন সিঁড়িতে আপনি পা দিয়ে দেন তখন সেখানে সব রকমের গণিত, সব রকমের বিধি, সব রকমের বিধান এক সাইডে হয়ে যায়। তখন শুধু একটাই জিনিস চলে, জয় জগন্নাথ। ঠিক আছে? কেননা ওই ও ও এরকম একটা স্থান যেখানে কোনো রকমের তন্ত্র কাজ করে না, কোনো রকমের মন্ত্র কাজ করে না, কোনো রকমের পূজা পদ্ধতি কাজ করে না। ওখানে শুধু একটা স্পষ্ট, একটা ক্লিন হার্টের দুহাত তুলে জয় জগন্নাথটাই কাজ করে। ঠিক আছে? আর প্রভুরকে দর্শন করানোর আগে কাকে দর্শন করতে হয়, প্রভুকে দর্শন করার পরে কাকে দর্শন করতে হয়, এগুলো তো সব দেবসেবা কনসেপ্টে চলে গেল। ঠিক না? দেবসেবায় দেবতাদের সঙ্গে সম্পর্ক করা যায় না। ভক্তের মতন হলে দেবতার সঙ্গে সম্পর্ক করা যায়। আমরা হলাম কে? আমরা হলাম প্রভুর সেবায়ত, মানে আমরা প্রভুর সেবা করি, মানে প্রভুর আমরা দাস। আপনারা হলেন কারা? প্রভুর ভক্ত। সুদামা কি ছিল? প্রভুর ভক্ত ছিলেন। তাকে প্রভু নিজের সিংহাসনে বসিয়ে তার চরণের সেবা করেছিলেন। তাই না? সেই জন্য সবসময় ভক্তের স্থান উপর, সেবায়তের স্থান উপর না, ভক্তের স্থান উপর। না, ভক্তের ভগবান। ওই জন্য ভক্ত যখন ওর ভগবানের কাছে যাবে, আগে দর্শন করবে কাকে, পরে দর্শন করবে, কিচ্ছু বুঝতে হবে না। যে চোখের সামনে পড়বে তাকে দর্শন করো, প্রণাম করো, প্রভুর সামনে যাও। তারপরে কি না, পুরীতে এলে আগেকার টাইমে, অ্যানসেন্ট টাইমে লোকেরা এই কনসেপ্টটা ফলো করতো। ইটস কল ধুলোপা। ধুলোপা। ধুলোপা কনসেপ্ট। ধুলোপা কনসেপ্ট অ্যাকচুয়ালি এটা খুবই পুরনো কনসেপ্ট। কনসেপ্টটা কী রকম জানেন? মানে আপনি পুরীতে এলেন, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, পুরীতে ওনারাই পা রাখতে পারেন, ওনারাই পুরীতে প্রভুর চোখের সামনে দাঁড়াতে পারেন। পা হয়তো আপনি আপনার ইচ্ছায় রেখে দিলেন, কিন্তু সুপ্রিমোর চোখ দুটো দেখছেন মানে সুপ্রিমো আপনাকে দেখতে চেয়েছে। ঠিক। ওই জন্য বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন। তাই জন্য চান করতে হবে না, দাঁত মাজানো করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সেই অবস্থায় সেই নোংরা জামা সব কিছু সেই পরে প্রভুর কাছে এসে দর্শন করা। ইটস কল ধুলোপা কনসেপ্ট, যে প্রভু তোমার অনুমতিতে আমি তোমার ক্ষেত্রে চলে এসেছি, এবার প্রভু আজ্ঞা দাও। গিয়ে স্নান টান করি, স্নান টান করে কোনো একজন চেনা জানা লোকেদেরকে ঠিকঠাক করি যে একটু পুজো টুজো করিয়ে দেবে, তারপরে একটু সেজে বুঝে একটু গিয়ে প্রভু তোমার কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। কি বলছেন? আমরা আমাদের কাছে প্রভুর দর্শন মানে পরিষ্কার জামা কাপড়, স্নান করে, মন্দির মানে পাঞ্জাবি, এগুলো পরে তারপর আমরা মন্দিরে প্রবেশ করি। সেটা জগন্নাথ দেব ছাড়াও অন্যান্য প্রভুর কাছে আমরা তাই করি। কিন্তু আপনি বলছেন যে আমি পুরীতে পৌঁছেই আগে প্রভুর কাছে যাব। তো কেননা এই কনসেপ্টটার নামই তো ধুলোপা কনসেপ্ট। যে অবস্থায় আছেন, যে রূপে আছেন, যেই হালাতে আছি, প্রভু তোমার জন্য এসেছি। হ্যাঁ, কিছুটা মতে এইটা ভিতরে গিয়ে দর্শন করাটা উচিত না। বাইরে থেকে দর্শন করব। বাইরে কোথায় না, পতিতপাবনের কাছ থেকে দাঁড়িয়ে দর্শন করা উচিত। কেন? কেননা আগেকার সময়ে মানুষরা সাত্ত্বিক আহার গ্রহণ করতো, আচ্ছা। কিন্তু এখন আমরা যাত্রাকালীন প্রায়ত এমনি অনেকগুলো লোক আছে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে না। তাই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ না করে এরকম একটা এনভায়রনমেন্টে না থেকে যদি ঢুকে গেলে সেটাও মনে একটা কুতকুত লাগে মাঝে মাঝে। স্বাভাবিক। সবারই লাগে সেটা। ওই জন্য ভেতরে প্রবেশ না করে ওই সিংহ দরজায় দাঁড়িয়ে ওই যে পতিতপাবন, যে জগন্নাথের যে বিগ্রহ যে রাখা আছে, ওনাকেও গিয়ে প্রণাম করে আসা। মানে স্পষ্ট কথায় বলতে গেলে বাবার দরজার ওখানে একটু মাথা নত মাথাটা করে, ঠিকই আছে। তোমার অনুমতিতে চলে এসেছি, তুমি এবার আজ্ঞা দিও। আর সব জায়গায় কিনা খালি পেটে গিয়ে নাকি পুজো দিতে হয়, খালি পেটে নাকি দর্শন করতে হয়। পুরী মন্দির কিন্তু টোটাল উল্টো। পুরীতে আমরা, মানে আমাদের যতটা চেনা জানা লোক, আমরা তো সবাইকে এটাই বলি, ভাই খেয়ে টিয়ে এসো। খাওয়া দাওয়া করে মন্দিরে পুজো হ্যাঁ, দেওয়া যায়? একদম।
কিন্তু কোনো আচ্ছা, পাপ হবে না। আচ্ছা, গীতা ভগবান শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে, গীতায় প্রভু কোথায় বলেছেন যে খেয়ে আমাকে পুজো দিলে কি, খেয়ে আমাকে আরাধনা করলে কি, খেয়ে আমাকে মানে কিছু জিনিস অর্পণ করলে আমি তার গ্রহণ করব না? কোথায় তো বলা নেই, তাই না? আপনি প্রভুকে ভালোবাসতেই পারেন, প্রভুকে ভালোবাসার জন্য মানে কিছু লাগে না, তাই না? খেয়ে দিয়ে পুজো দেওয়া যাবে একদম নিরামিষ। একদম উইদাউট অনিয়ন গার্লিক। এইটুকু তো স্বাধীনতা মানতে হবে। উইদাউট অনিয়ন গার্লিক পুজো দেওয়াটা তো একটু ভালো না? কেননা আমরা মানে যতটাই বড় হয়ে যাই না কেন, এটা বিধির মধ্যে এটা থাকা দরকার। আর না খেয়ে পুজো দিলে কি হয় না, না খেয়ে পুজো দিলে বলা হয় কি না, প্রভুর আপনি একটু কাছে গিয়ে একটু পৌঁছতে পারবেন। আরে প্রভুর কাছে পৌঁছবো পেটে খিদা রেখে? কোথায় প্রভু বলেছেন? ঠিক। আপনারও হয়তো একটা বাচ্চা আছে মনে হয়, বয়স কত? 6 6 বছর। ওকে আপনি একটা দিন কিছু খাওয়াবেন না, তারপরে ওকে নিয়ে গিয়ে ওর যে কোনো একটা আউটলেটে গিয়ে ওকে দাঁড় করাবেন, যে কোনো আউটলেট হোক যেখানে ওর প্রিয় খাবারগুলো পাওয়া যায়। জাস্ট এক্সাম্পল অফ যে কোনো একটা খাওয়া, ও কি খেতে ভালোবাসে সব থেকে চিকেন খেতে ভালোবাসে, ননভেজ। ধরে রাখুন একটা পিৎজা, এইবার পিৎজা দোকানে দাঁড় করালে ওইটা পিৎজা এলে ও আগে নিজে খাবে না ও আগে আপনার খাবে ফার্স্ট বাইটটা? আগে নিজে খাবে। কেন খাবে? পেটে খিদে আছে। তারপরে বয়সটা হলো বালুতো বয়স, ছোট্ট বয়স। তাই প্রভুর সামনে আমরা সকলেরা তো বাচ্চা, আমাদের পেটে আছে খিদে, কিন্তু আমরা প্রভুর এখানে এসে প্রভুকে দর্শন করছি, প্রভুকে ভোগ নৈবেদ্য অর্পণ হচ্ছে সেগুলো দেখছি, তাহলে আমাদের তো লোভ চলে আসবে সেগুলোর প্রতি। নিজের লোভের উপরে, নিজের উইকনেসের উপরে আগে জয় করাটা সব থেকে মূল। আর প্রভুকে মানুষরা এসে এখানে ভোগ দেয়, পয়সা দিয়ে ভোগ দেওয়া যায় না। প্রভুর সব থেকে প্রিয় খাবার কি জানেন? কি? অহংকার, গর্ব। আপনি এই দুটো করুন, আপনি ঘরে বসে থাকুন, আমি কথা দিচ্ছি প্রভু আপনার ঘরে এসে আপনাকে খেয়ে ফেলবে। কি বলছেন? এই দুটো আপনি শুধু করুন, একটা গর্ব করুন, একটা অহংকার করুন, প্রভুকে নিয়ে, যে কোনোকে নিয়ে। আচ্ছা, গর্ব অহংকার করবেন, ঠিক আছে, প্রভু আপনাকে খেয়ে ফেলবেন, নিমন্ত্রণ দিতে হবে না। এই দুটো প্রভুর খুব থেকে প্রিয় খাওয়া, গর্ব আর অহংকার। প্রভু কারোর গর্ব সহ্য করেন না, কারোর অহংকার সহ্য করেন না, তাকে খেয়ে ফেলে প্রভু। তাই জন্য এই দুটো সবসময় চেষ্টা করবেন যে প্রভুর সামনে গেলে, আপনি ঘোড়ার লগাম দেখেছেন? ঘোড়ার যেরকম লগাম টানা হয়ে থাকে, ওরকম করে গর্ব অহংকার, এই দুটো কি জানেন, এক হাতে আমাদের গর্ব থাকে, এক হাতে অহংকার থাকে। প্রভু হাতে দু হাত তুলে আমরা কেন দাঁড়িয়ে? প্রভু মোহ মায়াকে ত্যাগ করে নিয়েছি, গর্ব অহংকার প্রভু আমি ত্যাগ করে নিয়েছি। খালি হাতে প্রভু তোমার সামনে দাঁড়িয়ে আছে। সারেন্ডার, সারেন্ডার এই ওয়ার্ডটা এখন বেরোলো। কবে থেকে জগন্নাথ দেবকে এরকম করে নিঃস্ব হয়ে দর্শন? তোমার কাছে এসে গেছি প্রভু, আমি স্যালেন্ডার করে দিলাম, যা বিচার করার তুমি করো। এই যে 14 দিনের কোয়ারেন্টাইনের যে কোভিডের টাইমে একটা গল্প বেরোলো, আর পুরী মন্দির তো কবে থেকে তো সেই মানে প্রভুর স্নানের পরে জ্বর হয়ে গেলেন, ও তখন থেকে রথ অব্দি তো সেই টাইম ডিউরেশনকে তো ফলো করতো, সেই টাইম ল্যাবকে। তাহলে ঠিক, পুরী মন্দিরে তো মাস্ক ব্যবহার হয়, মুখে কাপড় বেঁধে রান্না হয়, মুখে কাপড় বেঁধে প্রভুকে নৈবেদ্য অর্পণ হয়। যতক্ষণ অবধি ওই নৈবেদ্য অর্পণ হয়নি, ভৈরব চক্রে রেখে প্রভুকে নৈবেদ্য অর্পণ হবে। নৈবেদ্য অর্পণ হওয়ার পরে সেইটা গিয়ে প্রভুর গিয়ে ভোগ গিয়ে হবে। এবার বাল্যভোগ হবে, তারপর রাজভোগ হবে, তারপর নর্মাল ভোগগুলো হয়। সেই প্রসাদ সকলেরা লোক সেবা করেন। এইবার এমনিও অনেকগুলো লোক আছে, বলেন প্রসাদের এক রকমের প্রসাদ বের করুন, সেটা সব মানুষকে দিন, তো প্রসাদের একটা দাম ফিক্স করে রাখুন। দেখুন, অমৃতের কোনো দাম থাকে না, সে তো অবশ্যই। পুরী মন্দিরে আপনার কাছে পয়সা নেই, আপনি এমনি গিয়ে হাত পাতিয়ে প্রসাদ চান, পেয়ে যাবে। পয়সা আছে নিজে খান, বেশি আছে অন্যদেরকে খাওয়ান।
যদি খাওয়াতে পারছেন না, খেতে পারছেন না, এমনি চান দিয়ে দেবে। আর প্রসাদ একটা রকমের প্রসাদ এখানে হয় না, এখানে প্রভু যিনি ভিতরে বিরাজমান উনি 56 ভোগী, 56 কাইন্ডস অফ আইটেম উনি এখানে সেবা করছেন। তাই এক রকমের প্রসাদ কি দু রকমের প্রসাদ কি করে হবে? 56 ভোগী ভাই, 56 রকমের আইটেম প্রভুকে ডেলি নিবেদন করানো হয়, সকাল থেকে রাতের ভিতর টোটাল 56 ভোগ প্রভুকে নিবেদন করানো হয়। তাই প্রসাদে তো ভ্যারাইটি থাকবে। আর আমাদের ওড়িয়ায় কথা আছে, ইনি হলেন বড় ঠাকুর, এনার সব কিছু বড়, ইনার মন্দির বড়, ইনার মূর্তি বড়, ইনার প্রসাদ বড়, ইনার ভক্তরাও বড়। আর তাই জন্য পুরীতে যদি একটু ক্রাউড না হয় না, তাহলে সেটা মানে পুরীর মতন আপনার মনে হবে না। ঠিক। পুরী মানে একটু ক্রাউড। আর এই যে এখন যে নতুন কটা ভক্ত বেরিয়েছে, ওরা বলে নাকি ক্রাউড কন্ট্রোল করুন। আরে ভাই, ক্রাউডটা কিভাবে করে কন্ট্রোল করব? কে করবে ক্রাউডকে কন্ট্রোল? যিনি ভিতরে বসেন উনি নিজেই তো ক্রাউড কন্ট্রোলার। উনিও তো চাইছেন যে আমার ভক্ত এইভাবেই আমার কাছে আসুক। তাহলে তো এই মন্দির তো আলাদা কিছু মন্দির হয়ে যায়। আলাদা মন্দিরে কি মানুষ প্রভুর সামনে কিছু সেকেন্ড দাঁড়ালে এই আগে বড়ো আগে বড়ো আগে বড়ো, এখানে কেউ বলে না। ভেতরে গেছেন, হ্যাঁ দাদা আগে চলুন আগে চলুন, একটু পুলিশকে কি ওখানে কাউকে বলুন দাদা একটু 5 মিনিট দাঁড়াতে দিন প্লিজ, ও দাঁড়াতে দেবে। হয়তো 2-3 মিনিট পরে বলে দাদা একটু আগে চলুন না, কেন ভিড় জামা করছে, এটা বলেতে পারে। কিন্তু আপনাকে গরুর মতন কেউ ভাগাবে না ওখান থেকে, 1 নম্বর। 2 নম্বর, পুরী মন্দিরে প্রেমিসেসে একটু গিয়ে বসুন, আপনি আপনার ঘর, আপনি বসুন। আমার প্রভু আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি আপনার মতন বসুন, আপনি আপনার মতন একটু ঘুরুন, আপনি আপনার মতন বসে মন্দিরে প্রসাদ খান। এটা কোনো জায়গায় এই ফেসিলিটিগুলো থাকে না। যতটাই বড় বড় মন্দির, একটা কিউর মধ্যে ঢুকুন, একটা কিউর মধ্যে বেরিয়ে চলে যান। এত সুন্দর জিনিস কোথায় পাওয়া যায় না। হ্যাঁ মানছি, পুরী মন্দির প্রবেশ নিয়ে লোকেদের একটু একটু করে প্রবলেম হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক। কেননা এই মন্দির অনেক পুরনো, টোটাল মনে হয় মোটামুটি ওই 24 একরের মতন এরকমই কিছু প্রপার্টিতে বানানো হয়েছে। আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে পড়ে না, কিন্তু তখনকার লোকেদের জন্য বানানো হয়েছিল। স্বাভাবিক, এখন পাবলিকদের সংখ্যাটাও বাড়ছে, পপুলেশন বাড়ছে। এইবার ফাঁকা দিনগুলোয় সেই সংখ্যাটা একটু কমও হয়েও যায়, ভিড়ের দিনে একটু বেড়ে যায়। আর যদি 5টা আঙ্গুলকে যদি সমান করে চলা হয়, সেটা জীবন না। ফাঁকার দিনে একটু ভালো করে প্রভুকে দেখবেন, ভিড়ের দিনে একটু কম্প্রোমাইজ করতে হবে, সেটা নিয়ে কিচ্ছু নেই। আর এই কিউ সিস্টেম করা, তারপরে স্লট বুকিং করা, এগুলো পুরীতে চলবে না। কেন চলবে না? কেননা পুরী যে স্থানে আছে সেটা বলা হয় ওড়িশা। ওড়িশার অন্যতম নাম হলো উৎকল। উৎকলের আরাধ্য দেবতা হলেন জগন্নাথ মহাপ্রভু। উৎকলের প্রত্যেক ঘরে কারোর কিছু অনুষ্ঠান হলো, সে গিয়ে আগে প্রভুকে জানিয়ে আসবে। কারোর ঘরে কেউ গত হয়ে গেল, সে গিয়ে একটু প্রভুকে গিয়ে জানিয়ে দেবে। কারোর ঘরে কোনো শুভ জিনিস হচ্ছে, সে প্রভুকে জানাবে। মানে প্রত্যেকের প্রাণবিন্দুতে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু বিদ্যমান। প্রত্যেকের অনুষ্ঠানের মধ্যে জগন্নাথ মহাপ্রভুর একটা আলাদা ভূমিকা। তাই আমি আমার ঘরের মুরব্বিকে দেখা করানোর জন্য কিউতে দাঁড়াবো কেন? আমি দাঁড়াতে পারবো না। তাহলে উড়িষ্যার লোকেদের কি জগন্নাথ দেব শুধু হয়ে গেল, বাইরের লোকেদের না? তাহলে কি পশ্চিমবঙ্গ, দিল্লি, বোম্বে এখান থেকে যারা যাবে ওরা কিউতে দাঁড়াবে, উড়িষ্যার লোকেরা দাঁড়াবে না? সেটাও ভুল। ঠিক না, আমরা তো বলি না সর্বধর্ম সমান। এখানে আমাদের চোখের সামনে বসুদেব কুটুম্বকম, গোটা জগৎটা একটা পরিবার। তাই উড়িষ্যার লোক যেরকম করে যাবে, পশ্চিমবঙ্গেরও একটা লোক সেরকম করে যাওয়া দরকার, সেরকম করে যাচ্ছেও। আচ্ছা। না, আমরা পুরী মন্দিরে আমাদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ চলে, আলাদা একটা ভাষা চলে। সেই ভাষাটা কি জানেন? সেটা হলো জগন্নাথ দেবের ভাষা, ভক্তির ভাষা। সেই ভাষায় আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, ঠিক আছে? তাতেও আপনি আমাকে কিছু বলবেন না, আমি আপনাকে কিছু, তাতেও দুজনের মধ্যে অনেক কথা হয়ে যায়। আপনি প্রভুর চোখেরকে দাঁড়িয়ে আপনি কাঁদছেন হুই হুই করে, আমি আপনার সামনে সাইডে দাঁড়িয়ে হাসি মুখে প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি আমার জীবনের কিছু একটা উপলব্ধির জন্যে। আমার তো কম আলাদা, আমি প্রভুকে বলে দিয়েছি, তারপরে আমার কাছে একটু টাইম বেঁচে গেল, আমি দেখছি আপনি কাঁদছেন,
আমার মন থেকে তখন বেরোয়, প্রভু লোকটা যাই কষ্ট প্রভু ভুগছে, বাবা তুমি ওকে একটু একটু বাঁচাও। আরে ভাই চিনি না জানি না কে কার জন্য বলে। পুরীতে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। পুরী একটা শহর না, পুরী আমাদের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের মধ্যে যে কেউ আসে সেই গ্রামের হয়ে থেকে যায়। এর মধ্যে এরকম একটা মায়া আছে। এর মায়ার মূল কেন্দ্রবিন্দু হলেন স্বয়ং প্রভু। তিনি জানতোর কাছে এগুলো সব পাওয়া যায়। লোকজন বল না চমৎকার, পুরীতে এরকম চমৎকার হয় না যে আপনি দর্শন করে গেলেন, আপনার ফোনে মেসেজ চলে এলো যে আপনার যত টাকা লোন আছে সব শোধ হয়ে গেছে। সেরকম চমৎকার পুরীতে হয় না। পুরীতে এই চমৎকার হয় যে সব দিকে অন্ধকার, একদম কিছু রাস্তা পাচ্ছেন না, পুরো ডাব্বা গুল, সব কিছু ক্লোজ, আর কিছু নেই, সব শেষ। তখন পুরীতে চলে আসুন, প্রভুকে বলুন প্রভু ডেকে পাঠাও, আর পারছি না। প্রভু ডেকে পাঠাবে, প্রভুর কাছে চলে আসুন, এসে দর্শন করে যান। দর্শন করলে আপনি ফিল করবেন যে কেউ একজন আপনার ভাইয়ের উপরে একটা হাত রেখে দিয়েছে। কিন্তু খবরদার পিছনে ঘুরে তাকাবেন না। আছেন তো? আছেন না বেরিয়ে গেছেন? আছেন তো? সেই জিনিসটা করবেন না। কিন্তু সেখান থেকে বেরোনোর পরে আপনার সেই প্রবলেমের সঙ্গে লড়াই করানোর জন্য আপনি একটা বল পেয়ে যাবেন, একটা আলাদা শক্তি থাকবে। এক্স্যাক্টলি, একদম সেটাই হলো প্রভুর চমৎকার। এই ধ্বজা উল্টো ওড়া, পাখি ওড়ে না, হাওয়ায় যায় না, ছাওয়া পড়ে না, হাড়ির উপরে হাড়ি রেখে প্রসাদ দেওয়া, এইগুলো সব মানে কি জানেন, এইগুলো সব মানে কি বলবো, মানে এইগুলো সব মানে বাচ্চাদের কথা। চমৎকার দেখতে গেলে সেরকমের করে চমৎকারই চোখ চাওয়া দরকার। দেবতাদের মুভমেন্ট দেখতে গেলে দেবতাদের আশীর্বাদে সেরকম করে চোখ দুটো পাওয়া দরকার। ভগবান সেই চোখ সবাইকে দেয় না যে দেবতাদের অ্যাক্টিভিটি, দেবতাদের চমৎকার, দেবতাদের মুভমেন্টগুলোকে দেখতে পারবে। সব কজন দেখতে পারে না। স্পেসিফিকলি কিছুটা লোক কিছুটা টাইম পিরিয়ডে কিছুটা পার্টিকুলারলি জায়গায় ওগুলো দেখতে পারে।